সত্যের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে পারবো, ঠিক একইভাবে ইসলামী মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং সেই ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের প্রত্যেকটি সমাজ, আমাদের প্রত্যেকটি এলাকা, আমাদের প্রত্যেকটি পরিবার, আমাদের ভাই বোন সন্তান প্রত্যেকটি পারিবারিক বন্ধনকে আমরা অনেক সুদৃঢ় করতে পারবো। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, আমার প্রিয় ভোলাবাসী, বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আগত যারা রয়েছেন, আজকে অত্যন্ত স্বল্প পরিসরে আমরা এখানে বসেছি। আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা হয়তো এটা বদ্ধ জায়গায় না, আমরা বৃহৎভাবে খোলা মাঠে প্যান্ডেল করে বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে নিয়ে আমি আহ্বান করব যে আপনাদের বরিশাল বিভাগের, বরিশাল অঞ্চলের যত সাধারণ মানুষ রয়েছেন আপনারা আসবেন, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে মত বিনিময় করব। আজকে হয়তো আমাদের এখানে বরিশাল বা ভোলা কয়েকজন মানুষ কথা বলেছে, আমি সেদিন কথা বলবো আপনাদের সমস্যাগুলো নিয়ে, কারণ প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি রাষ্ট্রীয় সমস্যা রয়েছে। কারণ ওই গত 17 বছর স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় বসেছিল, তারা কিন্তু কখনো আপনাদের কাছে আসে নাই যে ভাই তোমার কি সমস্যা, আপনার কি সমস্যা, আপনার সমস্যাটা বলো আমরা শুনি। ওই 17 বছর কিন্তু কেউ আসে নাই, কারণ তারা আপনাদের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আমি কিন্তু প্রথম দিন থেকেই আমি আমার এই নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট করে উঠান বৈঠক করছি, কথা বলছি, আপনাদের সমস্যাগুলো নথিভুক্ত করছি। যে সমস্যাগুলো আমি চেষ্টা করছি আমার সামর্থ্যের ভিতরে রয়েছে, সেই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। যে সমস্যাগুলো আমরা হয়তো এখন সমাধান করতে পারবো না, কারণ আমি তো সরকারে নাই, ক্ষমতায় নাই, বাট আমি আপনাদের এলাকার একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি যে সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব সেটা করছি। আর যেটা করতে পারবো না এখন, সেটা আগামী নির্বাচনে আপনাদের ভোটে, দেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে ওয়াদাবদ্ধ, আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।